أشهد أن محمدا رسول الله حي على الصلاة সৌদি আরব দুবাইয়ের কাছ থেকে তেল নিয়ে ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছে। শত্রু কোথায় খুঁজতে যাবেন? শত্রু তো আমাদের নিজেদের ঘরে। কারোরই কিছু বলতে হবে না, শুধুমাত্র সৌদি দুবাই যদি একটা কথা বলে, ইসরায়েলের আর সাহস হবে না সামনের দিকে একটা ধাপ বাড়াতে। তারা তো কোনো কথাই বলবে না, কারণ তাদের তো দরকার টাকা। ইসলাম ধ্বংস হয়ে গেলে তাদের কি যায় আসে? তাদের তো রাসূলের দেশে জন্ম হয়েছে, তারা এমনিতেই জান্নাত পেয়ে যাবে। ভালো নেই ফিলিস্তিনে গাজার মুসলমান ভাই ও বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আর তারা মেতে আছে মজ মস্তি, নর নারী আর খেলাধুলা নিয়ে। জেগে উঠো হে বিশ্বের মুসলমান, ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে, ইসলামকে বাঁচাতে হবে, ঘুমিয়ে থাকলে চলবে না। এই ইতিহাস একদিন রোজ হাশরে সাক্ষী দেবে, ইসলামকে বাঁচাতে গিয়ে শুধুমাত্র ফিলিস্তিন যুদ্ধ করেছে, আর আমরা পুরো বিশ্বের মুসলমানরা বসে বসে শুধু তার তামসা দেখে গেছি। আমি আমাদের চোখের পানি তাদের কোনো প্রয়োজন নাই, আমাদের মায়া কান্নার গাজাবাসীর কোনো প্রয়োজন নাই। গাজাবাসীর প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট, গাজাবাসীর প্রয়োজন সামরিক সাপোর্ট, গাজাবাসীর প্রয়োজন এমন একটা জাইশ, এমন একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। আর আপনারা ভবিষ্যৎবাণী শুনে রাখবেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাদের মধ্যেই এমন একটা জাইশ, এমন একটা দল আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ। যেই দল, যেই জাইশকে পৃথিবীর কোন সেনাবাহিনী থামাতে পারবে না ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত তারা বাইতুল মুকাদ্দাস মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। তারা আমাদেরকে অপশন দিয়েছে, হয় আমাদের দাস হও না হলে মরো। শেষ কথা, তারা আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে, হয় আমরা তাদের দাসত্ব করব না হলে মরবো। আমরাও বলে দিচ্ছি, আমরা দাসত্ব করব না, আমরা হয় শহীদ হব অথবা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। হয় আমরা শহীদ হব না হলে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বাংলার তাওহীদের জনতাকে কবুল করেন, আমিন।